ভয়ঙ্কর এক মিথ্যাচারের কথা বলবো আজ। আহমদুল্লাহ, শায়েখ আহমদুল্লাহ ইউটিউবে সে একজন ভাইরাল বক্তা। শায়েখ আহমদুল্লাহ সে সাধারণ জনগণ যখন তাকে কোনো প্রশ্ন দেয় আর তা যদি তার জানা না থাকে, তাহলে আমি দেখি সে এই কথা কখনোই বলে না যে এটা আমার জানা নেই। সে সরাসরি একটি মিথ্যা কথা বলে দেয়। কোরআন হাদিসের কোথাও নাই এমন বক্তব্য যে মৌলবী দেয়, তার কি একটাবার চিন্তা করা উচিত না যে আমি যে বলতেছি কোরআন হাদিসের কোথাও নাই? পৃথিবীতে লক্ষ লক্ষ হাদিস শরীফ ওনার কিতাব রয়েছে, সেখানে লক্ষ লক্ষ হাদিস শরীফ রয়েছে। আহমদুল্লাহ সাহেব কি সব পড়ে ফেলেছেন? পৃথিবীতে লক্ষ লক্ষ তাফসিরের কিতাব রয়েছে, আহমদুল্লাহ সাহেব কি সব পড়ে ফেলেছেন? আপনি এই লক্ষ লক্ষ হাদিস শরীফের কিতাব সব পড়ে ফেলেছেন, আপনি বলে দিলেন লক্ষ লক্ষ হাদিস শরীফ সব পড়ে ফেলেছেন। আপনি বলে দিলেন কোরআন হাদিসের কোথাও নাই। আচ্ছা, আপনি কি করে এমন কথা বলেন? আপনি একটাবার চিন্তা করেন যে আপনি যেটা বলতেছেন, যদি কোনো হাদিস শরীফের কিতাবে এই হাদিস শরীফখানা থেকে থাকে, আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, কেউ যদি আমার ব্যাপারে মিথ্যাচার করে থাকে তাহলে তার উপরে তার লানত এবং তাকে সে শাফায়াত করবেন না। আর যার উপরে আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার লানত থাকে, উনি অস্বীকার করেন, সে মিথ্যাবাদী কখনো মুসলমান হতে পারে? এমন বক্তব্য দেওয়ার আগে কি এমন কথা চিন্তা করা উচিত না যে হয়তো আমার জানা নেই? প্রশ্নের জবাবে বলে দেওয়া উচিত যে এটা আমার জানা নেই, হয়তো থাকতে পারে। সরাসরি এমন কথা কিভাবে বলে দেন? আহমদুল্লাহ সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি সমস্ত কিতাবগুলা পড়ে ফেলেছেন? লক্ষ লক্ষ হাদিস শরীফ ওনার কিতাব, সমস্ত তাফসিরের কিতাবগুলা পড়ে ফেলেছেন? সমস্ত ফিকার কিতাবগুলা পড়ে ফেলেছেন? দয়া করে এই প্রশ্নের জবাবটা আমাকে দিবেন, তারপর বাকি কথা হবে আপনার সাথে ইনশাআল্লাহ।